ব্যয়িত প্রযুক্তি ব্যবহার করে কৃষি যন্ত্রকে নির্দিষ্ট পথে স্বয়ংক্রিয়ভাবে চালানো যায়। ফলে বীজ বপন হয় সোজা লাইনে এবং জমির কাজও হয় দ্রুত। স্যাটেলাইট প্রযুক্তি এখন শুধু নেভিগেশন বা যোগাযোগের ক্ষেত্রে নয়, কৃষিতেও তৈরি করেছে নতুন সম্ভাবনা। চীনের ব্যয়িত নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা বিডিএস এখন তুরস্কের কৃষি যন্ত্রে যুক্ত হয়ে বাড়াচ্ছে বীজ বপন ও জমি চাষের দক্ষতা। কিভাবে প্রযুক্তি বদলে দিচ্ছে কৃষকের কাজের ধরন, তাই নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। তুরস্কের কৃষিতে এখন ব্যবহার হচ্ছে চীনের নতুন প্রযুক্তি। চীনের ব্যয়িত স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কৃষকদের জমি চাষ ও বীজ বপনের কাজে সহায়তা করছে। ব্যয়িত প্রযুক্তি ব্যবহার করে কৃষি যন্ত্রকে নির্দিষ্ট পথে স্বয়ংক্রিয়ভাবে চালানো যায়। ফলে বীজ বপন হয় সোজা লাইনে এবং জমির কাজও হয় দ্রুত। চীনের প্রকৌশলী কাও ওয়ে গত ৩ বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন। সম্প্রতি তিনি তুরস্কের কোনিয়া শহরের একটি পরীক্ষামূলক খামারে কৃষিযন্ত্রে ব্যয়িত ডিভাইস লাগান। তুরস্কের কৃষক ও প্রযুক্তিবিদ ফোকান জানান, আগে কৃষকদের চোখের আন্দাজে বীজ বপন করতে হতো। ফলে অনেক সময় বীজের সারি বাঁকা হয়ে যেত। এতে সময় বেশি লাগত এবং উৎপাদনও কমে যেত। রাতে আলো কম থাকায় কাজ করাও কঠিন ছিল। তবে নতুন প্রযুক্তি ব্যবহারের পর পরিস্থিতি বদলেছে। এখন বীজের সারিগুলো অনেক বেশি সমান হচ্ছে, কাজের গতি বেড়েছে। কৃষকদের জন্য এটি খুবই সহজ ও উপকারী প্রযুক্তি। ব্যয়িত স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে কৃষি যন্ত্রের অবস্থান নির্ধারণ করা হয়। এরপর একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা ট্রাক্টরকে নির্দিষ্ট পথে চালায়। ফলে কৃষককে সবসময় হাতে ধরে যন্ত্র চালাতে হয় না। চীনের ব্যয়িত প্রযুক্তি এরই মধ্যে বিশ্বের ১৪০টিরও বেশি দেশ অঞ্চলে পৌঁছে গেছে। বর্তমানে কক্ষপথে ব্যয়িতর ৫০টি কার্যকর স্যাটেলাইট রয়েছে। কৃষি ছাড়াও নেভিগেশন, অবস্থান নির্ণয় এবং উদ্ধার কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। চীনের স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে তুরস্কের কৃষিকাজ এখন হচ্ছে আরও সহজ, দ্রুত ও নির্ভুল। আর এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে চীনের ব্যয়িত প্রযুক্তি। আফরিন মিম, সিএমজি বাংলা।